টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নোয়াখালী ও ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের বিভিন্ন এলাকা। পানিতে ডুবে ফেনীতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছে একজন। ডেস্ক রিপোর্ট। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ফেনীর পরশুরাম ও ফুলগাজী এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে অনবরত ঢুকছে পানি। প্লাবিত হয়ে পড়ছে গ্রামের পর গ্রাম। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অনেকদিন ধরে অনাগত বৃষ্টির কারণে আমাদের প্রায় বাড়ি 10-12 গিরি সবার ঘর ডুবে গেছে। ভাত রান্না করতে অসুবিধা হয়েছে, তারা অনেকে ঘরে রান্না করছে, কেউ গ্যাসে টাকা তাদের টাকা আছে, তারা টাকা এনে দেয়। অনেক গরিব ছেলে, তারা দিন মজুর করে, তারা দিন মজুর দিন করতে পারতেছে না। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে, সেই সাথে অব্যাহত রয়েছে পাহাড়ি ঢল। নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন শহরের বিভিন্ন এলাকা সহ 9 উপজেলার কয়েকশো মানুষ। ভেসে গেছে কয়েকশো মাছের প্রজেক্ট, মুরগির খামার এবং আমনের বীজতলা। এদিকে ঝোড়ো বাতাসে ভেঙে গেছে গাছপালা। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। বিপদে আছে, রান্নাঘরে পানি ঢুকে গেছে, এখন বড় ঘরে ভাত খেতেছি টিন দিয়া, তারপরেও বড় ঘরে পানি ঢুকে গেছে, ঘর পড়ে যাইতেছে। বিদ্যুৎ নাই, আমাদের বিদ্যুতের অভাবে অনেক কষ্ট করতেছি। আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, খাটের উপরে বসে যাচ্ছে, বাচ্চা কাচ্চা বিভিন্ন টেনশন আছে, বুঝছেন নি। এমনকি বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, জ্বর টর, সর্দি কাশি, বিভিন্ন সমস্যায় ভুগতেছি আমরা। এদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ আশেপাশের 10 গ্রাম। পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্লাবিত হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। ডুবে গেছে অনেক দোকানপাট, সড়ক, বসতবাড়ি, ফসলি জমি, পোল্ট্রি খামার ও ব্যবসা প্রতিষ্ঠান। আসলে আমাদের ফরিদগঞ্জ পৌরসভার ভিতরে পানি নিষ্কাশনের যে সুব্যবস্থা না থাকার কারণে আজকে মাত্র 2 দিনের বৃষ্টিতে স্কুল, মানুষের বাড়ির রাস্তাঘাট সহ যারা মাছ চাষ করে তাদের প্রত্যেকটা প্রজেক্টের বেড়িবাঁধগুলো সবগুলোই প্রায় বৃষ্টির পানিতে ডুবে গেছে। আমাদের পুকুর পুষ্কৃত যা যাওয়ার চলে গেছে, তারপরেও শেষ সম্বল রাখার জন্য চেষ্টা করতেছি যতটুকু রাখা যায়। ফরিদগঞ্জ উপজেলায় আমাদের প্রায় 10,000-এর উপরে মৎস্য খামারি আছে। এখানে চাষকৃত এরিয়া হলো 2,695 হেক্টর। ওনাদের এই খামারগুলার পানি, বন্যায় অতিরিক্ত পানি ওভারফ্লো করতেছে। এই মুহূর্তে আমরা তাদেরকে নেট দেওয়ার জন্য চারিপাশে নেট দিয়ে যাতে মাছ বেরিয়ে না যায় এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অফিসের তথ্যমতে পটুয়াখালী সহ 11 জেলায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে এরই মধ্যে জলাবদ্ধ হয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।